নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয় স্বপ্নের মতো। প্রথমে ব্যাটিং করতে নেমেই বাংলাদেশি বোলারদের তুপের মুখে পড়ে যায় পাকিস্তানি ব্যাটাররা, বিশেষ করে শুরুতেই মারুফা আক্তার। পরপর 2 বলে 2 উইকেট। পাকিস্তানও হারায় মাত্র 2 রানের মধ্যে 2 উইকেট। শুরুতেই কোমর ভেঙে দেয় বাংলাদেশি এই পেসার। এরপর চড়াও হয়ে ওঠেন নাহিদা আক্তার, এই বলারও তুলে নেয় 2 উইকেট। পাকিস্তানের 4 উইকেট দখল করে নিয়ে বাংলাদেশের শেকি উদযাপন, শেকি সেলিব্রেশন রীতিমতো নাচের মাধ্যমে দেখিয়ে দিলেন নাহিদা আক্তার। তাই তো সিডরা নওয়াজ যখন প্যাভিলিয়নে ফিরলেন, মাত্র 67 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর শেষ পর্যন্ত মাত্র 129 রানের মধ্যেই অল আউট। নির্ধারিত 50 ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান, আর 130 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। শুরুতেই ফিরে যান ফারজানা হক, এরপর শারমিন আক্তার ফিরে গেলে মাত্র 35 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 2 উইকেট। তবে উইকেটে এসে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশে এই অধিনায়ক দারুণ সঙ্গ দেন রুবায়া হায়দারকে, আর এই দুইজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয় বাংলাদেশকে দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এই শুভ সূচনা সত্যি স্বপ্নের মতো শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ যেটা করতে পারেনি, অল্প রানে পাকিস্তানকে ঠিক একইভাবে আটকে দিয়ে নারীরা দেখিয়ে দিল কিভাবে ডমিনেট করে ম্যাচ জেতা যায়। প্রিয় দর্শক, নারীদের এই পারফরমেন্স আশা করছি ধারাবাহিক থাকবে এবারের ওয়ানডে বিশ্বকাপে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাল্লাহ।